আমার মেয়ের সুষ্ঠু বিচার করা হোক, তারা পুনরায় আবার তদন্ত করা হোক, আমার মেয়ের মৃত্যুর রহস্য তারা উদ্ঘাটন করুক। আমার মেয়ের মৃত্যু কিভাবে, তো আমার বোনরে ঝুলন্ত অবস্থায় পাই নাই। আমার বোন ফ্লোরের মধ্যে শুয়ে ছিল। আমার বোনকে আমরা ঝুলন্ত অবস্থায় দেখি। আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন যাতে ওরা কোনো পক্ষপাতিত্ব না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার বোনকে যেন একই বিল্ডিং এর 6 তলায় থাকে হলো ওর শ্বশুর বাড়ির সবাই মিলে, পুরা যৌথ ফ্যামিলি 6 জন মিলে থাকে, আর আমরা থাকি নিচতলায়। তাহলে আমাদের বাসায় কেন খবর আসলো না? রাতের বেলা নাকি ওরা স্বামী স্ত্রীর মধ্যে ধস্তাধস্তি হয়েছে, আমার বোনকে ওরা টর্চারও করছে। আমার বোন আমাকে এটা মেসেজের মধ্যে বলছে। তো যেহেতু আমার বোন সামনে ভবিষ্যৎ অনেক পরে আছে, ও নিজের মুখের কথা, আমি ওর সাথে সংসার করব না। আমি এই পর্যন্ত যতটুকু সহ্য করছি। আমার একটা স্বর্ণা ও আত্মহত্যা নয়, এরা প্রমাণ নষ্ট করেছে সবাই মিলে। যেহেতু এক ফ্যামিলির মধ্যে সবাই মিলে বসবাস করে, বাবা মা 4 ভাই আর আমার বোন, তাহলে ওখানে আমার বোন তো চাইলেই উপর থেকে 6 তলা থেকে নিচে নামতে পারতো। ও আমাকে বলছে ইভেন তুমি সকালবেলা আব্বুকে পাঠিয়ে আমাকে নিয়ে যাও। ও ব্যাগ রেডি করছে, ও স্বর্ণা ব্যাগ রেডি করছে, ওকে আসতে দেয় না, ওরা আসতে দেয় না, এটা ওরা নিজেই বলছে যে সকালবেলা যেও। তাহলে এমন কি হয়ে গেল যে তার ভবিষ্যৎ কিভাবে আত্মহত্যা করে? আর প্রশাসনের কাছে ফোন দিয়ে নাকি ওনারা লাশটা নামাইছে। আমরা তো আমার বোনরে ঝুলন্ত অবস্থায় পাই নাই। আমার বোন ফ্লোরের মধ্যে শুয়ে ছিল। আমার বোনকে আমরা ঝুলন্ত অবস্থায় দেখি না। ওদের মুখের এটা কথা যে ওরা নাকি আমার বোনকে ফাঁসি থেকে নামাইছে। আমার বোনকে কেন ফাঁসি, ওরা যখন দেখছে ওরা আমাদের কেন জানালো না? 6 তলা থেকে নিচে আসতে কতটুকু সময় লাগে, ওরা কেন আসলো না? আর আমাদের কেন খবর দেওয়া হলো না? আর আমার বোন তো আত্মহত্যা করার কোনো প্রশ্নই উঠে না, যেহেতু ও সকালবেলা চলে আসবে। এর 2 দিন আগে ওর কাগজপাতি যা ছিল, ওর ফাইল পত্র সব ও আমাদের বাসায় নিচে রেখে গেছে। তাহলে ওর যদি এত আত্মহত্যার ইচ্ছা থাকতো তাহলে ও এই কাজ করতো না, ও কাপড় উঠাইতো না। ওর যদি আসার ইচ্ছায় যদি না থাকতো ও আসার চেষ্টা করতো। আমি সকালবেলা 11টা বাজে আমার আব্বু আমাকে ফোন দিয়ে বলছে যে স্বর্ণা তো নাই। আমি তো শুই না, আমার ওইখানে আমি রাতের বেলা আমার বোনের সাথে আমার বোনের সাথে আমি কথা বললাম। আমার বোন সকালবেলা চলে আসবে, আমাকে বলছে আমি ওর সাথে আর সংসার করবো না, আমার ভবিষ্যৎ অনেক পড়ে আছে সামনে, আমার উজ্জ্বল ভবিষ্যৎ। আমি এই ছেলের সাথে আমার তো বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করে ফেলছি। আমি তোমাদের কথা না শুই না, ওর সাথে বিয়ে করে সবচেয়ে বড় ভুল হয়েছে। আমি ওর সাথে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে ফেলছি। আমি আমার বাকি জীবন ওর সাথে নষ্ট করতে চাই না। ওরা মুমিনের ফ্যামিলি আমার বোনকে প্রতিনিয়ত ছোট ছোট জিনিসের জন্য, তারপরে আসবাবপত্রের জন্য আমার বোনকে শুধু টর্চার করতো। যে তোমার যারা ভিক্ষা করে আনে তারাও কিন্তু মেয়েদের 2-4 লাখ টাকা দেয়, ফার্নিচার দিয়ে দেয়। তোমার মা বাবা এই পর্যন্ত আমাদের খাওয়াতে পারলো না, আমাদের দিতে পারলো না। আমার বোনকে ওরা যৌতুকের জন্য মেরে ফেলছে। আমরা এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। যেহেতু প্রশাসন এটা নিয়ে কোনো কথা, তারপরে আমরা যাওয়ার পরে আমরা উপরে যখন আমরা শুনছি, শোনার পরে পালানো আমরা তাদেরকে আটকেছি। হ্যাঁ, সুরা একটা সন্ন্যার মা আমি, আমাকে 3 জন কাজ করছে, আমাকে মারধর করছে। আমার মেয়ের লাশ মাটিতে ফলরে পড়া, আর তারা দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য। আমি তাদের আটকাইছি দেখা। তার মামা নাম হইল গিয়া সালাউদ্দিন, তার ভাই হইল গিয়া নাদিম, না ওই যে ওইটার নাম মেজুটা শিমুল, তার মেজু ভাই শিমুল, তারপরে তার মা বেবি, তারা 3 জন মিলে আমার গায়ে হাত তুলছে, আমার লাশ পড়া। আমি যদি ওই টাইমে আমার মেয়ের লাশ দেখা যে কোনো মা তাদের গায়ে হাত তুলতে পারে, কিন্তু তারা আমার গায়ে হাত তুলতে পারেন না। হ্যাঁ, তারা আমারে ওই মুহূর্তে 3 জন মিলে মারছে। আমি অনেককে বলছি, থানা পুলিশকে বলছি, তারা
সেই কথা লেখেও নাই, উঠেও নাই, শুনেও নাই। আমার কথা পুলিশ প্রশাসন শুনে নাই, বলে পুলিশ প্রশাসন চায় সাক্ষী প্রমাণ। আপনাদের কাছে কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই, আমরা এই মামলা নিতে পারবো না। অনেক কিছুর পরে মিডিয়ায় যখন ওনাদেরকে চাপ সৃষ্টি করছে, তখন শুধু মমিনকে তারা আসামি বানিয়ে তাকে আমরা চারজনের সবাইকে আমরা ছেড়ে দেয়। ফ্যামিলির সবার নামে অভিযোগ করছি, কিন্তু ওনারা সবাইকে না নিয়ে শুধুমাত্র মমিনকে নেওয়া হয়েছে, সবাইকে ছেড়ে দিছে। আমরা তো যেহেতু এক ফ্যামিলিতে যেহেতু দেখে আমার আমার মেয়ের বোনকে মৃত্যুর বাঁচাতে পারে জন্য নাই, সবাই দায়ী। আমার বোনের মৃত্যুর জন্য ওরা সবাই মিলে দায়ী, মমিনের পুরো ফ্যামিলি দায়ী। সেখানে প্রশাসন শুধুমাত্র মুমিনকে গ্রেফতার করছে, কিন্তু তারপরও বিকাল বেলা সাথে সাথে ওকে মিডিয়া যাওয়ার পরে তারপরে ওকে করা হয়েছে, মিডিয়ার চাপে প্রথমে গ্রেফতার করা হয়নি ওকে। আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন যাতে ওনারা কোনো পক্ষপাতিত্ব না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার বোনকে যেন ন্যায় বিচার তদন্ত দেয়। করা হোক, আমার মেয়ের সুষ্ঠু বিচার করা হোক, তারা পুনরায় আবার তদন্ত করা হোক, আমার মেয়ের মৃত্যুর রহস্য তারা উদ্ঘাটন করুক। আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছে আমরা জানি, ওদের খুনের ফাঁসি চাই। ওরা পরিকল্পিতভাবে সবাই মিলে আমার সন্তানকে মারছে। আমি সুরাইয়ার বিচার চাই আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে, এবং প্রশাসনকে আমি অনুরোধ করে বলছি, তদন্ত আবার করা হোক, আবার